দেশ গড়তে জুলাই পদযাত্রা স্লোগান নিয়ে আজ প্রথমে ভোলায় পদযাত্রার আয়োজন করছে এনসিপি। কিছুক্ষণ আগে ভোলা প্রেসক্লাব চত্বর এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন, তার সাথে যুক্ত হচ্ছে আমরা। লিটন, ভোলায় আজ এনসিপির কর্মসূচি ঘিরে কি খবর আছে আপনার কাছে? সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। গোলামিনা আজাদি সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে এনসিপির অ্যাকশন, ছাত্রদের অ্যাকশন, যুবকের অ্যাকশন। 24-এর বললেন চাঁদাবাজের ঠাঁই নয়, 24-এর বললেন, 24-এর বললেন সন্ত্রাসীদের ঠাঁই নয়। নাগরিক পার্টির যে সারা বাংলার কোন দল আছে, ও নাহিদ ভাইয়ের কোন দল আছে, ও আক্তার ভাইয়ের কোন দল আছে থেকে তারা সকাল থেকে এই মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ সকাল থেকে এমনটাই কিন্তু এখানে দেখা গিয়েছে। আমি সকাল থেকে কিন্তু এমনটাই কিন্তু দেখা গিয়েছে। বিভিন্ন উপজেলাগুলি আছে, হ্যাঁ, সকল উপজেলাগুলি থেকে খন্ড খন্ড মিছিল এসে কিন্তু মঞ্চের সামনে কিন্তু জড়ো হয়েছে বলে আমরা যেমনটি দেখতে পেয়েছি। আজ বেলা 2টো নাগাদ বলা যে প্রেস ক্লাবের সামনে তাদের যে মঞ্চটি রয়েছে, মঞ্চটিতে এসে কিন্তু জমায়েত হয়েছে খন্ড খন্ড করে, শত শত হাজার হাজার এনসিপি নাগরিক পার্টির যে সমর্থকরা রয়েছে। কিছুক্ষণ আগে বরিশাল হয়ে জিন্দাবাদ জিন্দাবাদ ফেরিঘাটটি রয়েছে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, সকাল থেকে আপোষ না সংগ্রাম। ওই ভোলাবাসীকে ঘুমাই গেছে। স্বাগত জানানোর জন্য ভোলার যে বিভিন্ন মোড়গুলি রয়েছে, বিভিন্ন যে উপজেলাগুলি রয়েছে, ব্যানার ফেস্টুনে ভরে গেছে বলে আমরা এমনকি দেখতে পেয়েছি। পথের ভিতরে স্লোগানে স্লোগানে ভরে গেছে। জুলাইয়ের যে যোদ্ধারা রয়েছে সেই যোদ্ধাদেরকে আমরা ভুলি নাই, কখনো ভুলবে না, তারাই দেশ গড়বেন বলে এমনটাই কিন্তু ভোলার যে নাগরিক পার্টির যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু এমনটাই বলছেন। সাথে সাথে ভোলার যে নাগরিক পার্টির সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এমনটাই দাবি করছেন যে দীর্ঘদিনের অবহেলিত ভোলা, অর্থাৎ করে ভোলা বরিশাল যে সেতু রয়েছে, ভোলার ঘরে ঘরে যে গ্যাস সংযোগটি রয়েছে, এমনটাই কিন্তু তারা দাবি করবেন বলে সকাল থেকে এমনটি জানিয়েছেন এবং বলছেন যে এনসিপি দেশ গড়তে ভোলার যে ভোলা বরিশাল যে সেতুটি রয়েছে তারা দেশ গড়বেন এবং ভোলা বরিশাল যে সেতু তারা তৈরি করবেন এবং ভোলার যে নিজস্ব গ্যাস রয়েছে গ্যাসকে কাজে লাগিয়ে এনসিপির মাধ্যমে ভোলার ঘরে ঘরে গ্যাস আসবেন বলে কিন্তু ভোলার যারা এনসিপি সমর্থক রয়েছে তারা কিন্তু বলছেন যে এই পর্যায়ে আপনাদের সামনে একটি দলের পরিবেশন করবেন মোহাম্মদ ওমর ফারুক। শ্রুতি পাওয়ার পরও ভোলার ঘরে ঘরে এখন পর্যন্ত কোনো গ্যাস আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেছে সেই স্বপ্ন কিন্তু এখন জাগো 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 মুসলমান হও দিনের জন, শুধু 300 জনম জাহির থাকলেই বিশ্বটা যাও সম্ভব। জাগো 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 জাগো। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী লিটন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।